মঙ্গলবার সকালে প্রয়াত হন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরতদেব বর্মা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় কলকাতায় উপস্থিত ছিলেন না মুনমুন সেন, তিনি রয়েছেন দিল্লিতে। বড় মেয়ে রাইমাও ছবির শুটিং এর কাজে জয়পুরে। খবর পেয়ে দুজনেই দ্রুত কলকাতায় ফেরার ব্যবস্থা করেছেন। কলকাতায় রয়েছেন ছোট মেয়ে রিয়া ও আত্মীয় স্বজনরা। খবর পেয়েই মুনমুন সেনের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দীর্ঘ সম্পর্ক মুখ্যমন্ত্রীর। সুচিত্রা সেনের জীবনদশাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুনমুন সেনের বন্ধুত্ব গড়ে ওঠে। তাই ভরতের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, মুনমুনের সূত্রে তার সঙ্গে আলাপ ছিল ভরতেরও। অত্যন্ত ভালো অমায়িক মানুষ হিসেবে তাকে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ভরতদা আমাকে খুবই পছন্দ করতেন। এটা খুব বড় ক্ষতি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নিজের আত্মীয়কে হারালাম। মুনমুন রাইমা ফিরুক, তারপরই শেষকৃত্যের বন্দোবস্ত হবে। আসলে মুনমুন নিজেও তো জানতে পারেনি, হঠাৎই ঘটে গেল ঘটনাটা। মুখ্যমন্ত্রী আরো জানান, মুনমুন সেন কলকাতায় নামলে তাকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হবে বাড়িতে। বাকি বন্দোবস্ত রাখছেন তারা। স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে সমস্ত বলা আছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন পরশুদিনও নাকি সব স্বাভাবিক ছিল। মঙ্গলবার সকালেই সব ওলটপালট হয়ে গেল। এছাড়াও মুখ্যমন্ত্রী আরো কি বললেন শুনে নেব। মুনমুন এখানে নেই, মুনমুন দিল্লিতে আছে, আর রাইমাও দিল্লিতে আছে। এখানে রিয়া আছে, ওর বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজনরাও আছে, পাড়া প্রতিবেশীও আছে। তো মুনমুন ইন্ডিগো ফ্লাইটে আসবে। ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করবো। মুনমুনের সাথে আমার কথা হয়েছে। ও বেচারা জানতো না, তোমাদের কাছ থেকেই জেনেছে হয়তো প্রেসের মাধ্যমে। এবং ভরত আমাদের খুব ভালোবাসতেন, এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস। এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর, হট করে মারা গেছেন। ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন। তো যাই হোক, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম। মুনমুন রাইমা ফিরে আসুক ভালোভাবে। বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম। দেবাশিস কুমার মালারা এদের সবাইকেই খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিন করিডোর করে নিয়ে আসবে এখানে, এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে। ও আসলে আমি ফোনে একবার কথা বলে নেবে যদি সুযোগ হয়। আর বাদবাকি সব ব্যবস্থা করে দেওয়া গেছে। এখন আর কি আছে, এখন তো আর কোনো শেষকৃত্য ছাড়া, শোক প্রকাশ ছাড়া। না, এমনি সুগার ছিল ওনার, আমি যেটা জানি। কিন্তু পরশুদিনও পার্টি করেছে বলছে ওরা এখানে, সুতরাং এমন কিছু অসুস্থ ছিলেন না। এবং হঠাৎ করে কালকে রাত্রিরে হয়তো শরীরটা খারাপ করেছে। আর এখন একটু শীতকাল আসার আগে বা শীতকালে কি হয়, ভোরবেলাতেই বা রাত্রির বেলায় স্ট্রোকটা হয়ে যায়, হার্ট অ্যাটাকটা হয়ে যায়। সেটা হচ্ছে প্রবলেমেটিক একটা। শীতকালে সেই জন্য কেয়ারটা নেওয়া উচিত, এই আর কি। দিদি, পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। সুচিত্রা সেন কারোর সাথে দেখা করেনি না, আমি করেছি না, করেছে মুনমুন, ওর নাতনিরা করেছে, রায়মারিয়া। কিন্তু আমি ছিলাম সাথে, কারণ সুচিত্রা দেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ বেশ 20-30 বছর কারোর সাথে দেখা করেনি। একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। তারপরে আমি বারবার বেলঘুরতে ছুটে গেছি। এবং উনি কোনোদিন লাইফ সেভিংস নেয়নি। উনি বলেছিলেন আমি ভেন্টিলেশন নেবো না, আমি লাইফ সেভিংস নেবো না। হয়তো লাইফ সেভিংসটা নিলে কিছুদিন বাঁচতে পারতেন, সেটা উনি নেননি। এবং ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমি মারা যাবার পর আমার মৃতদেহ যেন কেউ দেখতে না পায়। যেন আপনারা অনেক চেষ্টা করেও দেখেছেন যে আমি পুরো গার্ড করে রেখেছিলাম, যাতে শেষ কথাটা ওনার রাখতে পারে, তার শেষ ইচ্ছে। তারপর থেকে মুনমুনদের সাথে আমার যোগাযোগ আছে। পুজোর কার্নিভেলেও রায়মারিয়া গিয়েছিল, তখন ওরা ভালো ছিল। আর যদি খারাপ থাকতো তাহলে কি আর মুনমুন দিল্লি যেত? তো এটা খুব স্বাভাবিক, একটা হঠাৎ করে হয়ে গেছে, খুবই দুঃখের। আর কি বলবো, আপনার সঙ্গে অনেক বছর ছিল আমার সাথে সুচিত্রা মুনমুনের অনেক দিনে। মুনমুন তো আমাদের এমপিও ছিল, কিন্তু তার সাথেও বেশি পারিবারিক হিসেবে আমার সম্পর্ক খুব ভালো ছিল, এখনো আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর শেয়ার করতে ভুলবেন না।